হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ফ্রেন্ডস অ্যান্ড কলিগস, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সৌরভ মণ্ডল ইনপুটিং টিচিং স্কিলস এবং আমি তোমাদের প্রিয় এসএম স্যার। তোমাদের বিএডের 3টে সেমিস্টার তোমরা শেষ করে এসছো এবং এই 3টে সেমিস্টার শেষ করার পরে তোমরা বিএডের 4th সেমিস্টারের ক্লাস অলরেডি শুরু করেছো। শুরু করতে গেলে তোমাদের কি জানতে হয় সেটা হচ্ছে যে এই যে বিএডের 4th সেমিস্টারে তার যে নাম্বার ডিস্ট্রিবিউশন কেমন, কত নাম্বার পড়তে হবে, কোথায় কি নাম্বার আছে, এটি কিন্তু একটা সম্যক ধারণা থাকা দরকার। তাই আজকে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশনটা বলবো বিএডের 4th সেমিস্টারে, সেটি মন দিয়ে শুনবে। চলো ভিডিওটি তাহলে শুরু করি। বিএড 4th সেমিস্টারেও অন্যান্য সেমিস্টারের মতোই এখানে কিন্তু 500 মার্কস আছে। অর্থাৎ এই যে 500 মার্কস, এই 500 মার্কসের মধ্যে কিছু থিওরি আছে এবং কিছু প্র্যাকটিকাম আছে। তোমরা সকলেই জানো যে এখানে আমরা এই কথাটা প্র্যাকটিকাম বলে থাকি। প্র্যাকটিকামের আরেকটা নাম এখানে আছে, যেটা হচ্ছে এনগেজমেন্ট উইথ দ্য ফিল্ড, অর্থাৎ EWF। এই জায়গাটা আমরা কিন্তু এখানে বেশ কিছু রয়েছে, আমি আসছি একে একে। 500 নম্বরের মধ্যে আমরা যদি কোর্স ওয়াইজ দেখি তাহলে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে কোর্স নাম্বার 1.4.6, অর্থাৎ 6th পেপার হচ্ছে থিওরি পেপার হচ্ছে 50 মার্কসের। এই 50 মার্কসের মধ্যে তোমাদের যে ইউনিভার্সিটির যে এক্সাম সেটি দিতে হয়, সেখানে হচ্ছে 35 নম্বরের 35 মার্কসের, এবং যেটা কলেজের হাতে থাকে যে ইন্টারনাল থিওরি মার্কস সেটা হচ্ছে 15 মার্কসের। অর্থাৎ বিএডে প্রতি যে 50 নাম্বার আছে থিওরি, তার মধ্যে কিন্তু 35 হচ্ছে ইউনিভার্সিটির অন্য সেন্টারে গিয়ে এক্সাম দিতে হয় আমাদের, আর 15 হচ্ছে কলেজের হাতে থাকে, সেটা থিওরি মার্কস। এইভাবে আমরা বাকিগুলো বলবো। তাহলে কোর্স নাম্বার 6-এ থিওরি মার্কস হচ্ছে মোট 50, আর কোর্স নাম্বার 6-এ প্র্যাকটিক্যাল যে মার্কস অর্থাৎ এনগেজমেন্ট উইথ দ্য ফিল্ড সেটি হচ্ছে 25, অর্থাৎ এখানে একটি প্র্যাকটিকাম করতে হয়। এবার চলে আসি কোর্স নাম্বার 1.4.8B, নলেজ অ্যান্ড কারিকুলামের পার্ট বি। এই জায়গায় তোমাদের থিওরি পেপার এখানে হচ্ছে 50 মার্কসের, এবং সেই ভাগটা একই রকমই থাকছে। 50 মার্কস হচ্ছে এখানে থিওরি, এবং সেখানে প্র্যাকটিকাম যেটি আছে সেটা হচ্ছে একটি, অর্থাৎ 25 মার্কস। এবার চলে আসি কোর্স নাম্বার 1.4.10, অর্থাৎ ক্রিয়েটিং অ্যান ইনক্লুসিভ স্কুল। এই যে কোর্সটি, সেখানেও কিন্তু থিওরি মার্কস হচ্ছে 50, এবং এখানে যে আমাদের প্র্যাকটিকাম যেটি আছে সেটি হচ্ছে একটি করতে হয়, এবং সেটি হচ্ছে আমাদের 25 মার্কসের। তাহলে এই পর্যন্ত গেল। এরপরে একটি স্পেশাল আমাদের কোর্স বা অপশনাল পেপারের একটি কোর্স রয়েছে, যে কোর্সটি হচ্ছে 1.4.11, অর্থাৎ 11th পেপার। এটি কিন্তু তোমাদের অপশনাল পেপার, অর্থাৎ এটি কিন্তু জেনারেল পেপার সবাইকে পড়তে হচ্ছে না, আলাদা আলাদা করে তোমরা পড়বে, যে যেমন করে বেছে নেবে। মোট আমাদের বিএডের সিলেবাসে অনুযায়ী দেখতেই পাবে তোমরা 6খানা ওখানে পাচ্ছ। যেমন কেউ ওয়ার্ক এডুকেশন নিতে পারো, কেউ যোগা এডুকেশন নিতে পারো, কেউ আমরা গাইডেন্স কাউন্সিলিং নিতে পারি। এরকম বিভিন্ন দিক রয়েছে, সেগুলো কেউ এনভায়রনমেন্টাল এডুকেশন নিতে পারি। এরকম আমাদের অনেকগুলি দিক রয়েছে, বা পিস অ্যান্ড ভ্যালু এডুকেশন নিতে পারি, কেউ হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন নিতে পারি। এই ধরনের যে 6টা রয়েছে অপশনাল পেপার, তার মধ্যে থেকে আমার পছন্দ মতো আমি কিন্তু সেখানে চয়েস করব। এটাও কিন্তু থিওরি পেপারে এখানে মার্কস আছে 50, এবং এখানে প্র্যাকটিকাম যেটি আছে সেটি একটি, অর্থাৎ 25 মার্কসে। এবার চলে আসি, আমরা 4th সেমিস্টারে 2খানা ইপিসি পড়ব। প্রথম যে আমরা 2টো ইপিসি পড়ে এসেছি, একটা ইপিসি পড়েছি আমরা সেমিস্টার 1-এ, যেটি ইপিসি 1, যেটা হচ্ছে রিডিং অ্যান্ড রিফ্লেক্টিং অন টেক্সট। আর দ্বিতীয় যে ইপিসিটি পড়েছি সেটা হচ্ছে আমরা সেমিস্টার 2-তে, সেটা হচ্ছে মিউজিক, আর্ট অ্যান্ড ড্রামা ইন এডুকেশন, যেটি আমরা সেকেন্ড সেমিস্টারে পড়েছি ইপিসি 2 আকারে। এখানে পড়বো ইপিসি 3 এবং ইপিসি 4। ইপিসি 3, এই ইপিসি 3 হচ্ছে আমরা আইসিটিকে জানবো, অর্থাৎ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজিকে আমরা এখানে জানবো, আন্ডারস্ট্যান্ডিং করবো, অর্থাৎ আমরা এখানে বোঝার চেষ্টা করবো কী ধরনের কমিউনিকেশনসকে আমরা কমিউনিকেশন লিড করতে পারি, ডিল করতে পারি, এবং ইনফরমেশনকে শেয়ারিংসের মধ্যে আনতে পারি, অবশ্যই টেকনোলজিকে সাহায্য নিয়ে। তো এইটা আমরা জানবো। এটাও এখানে থিওরি পেপার হচ্ছে 50 মার্কসের, এবং এখানে তোমাদের মাথায় রাখতে হবে এখানে প্র্যাকটিকাম কিন্তু হচ্ছে 2টি, অর্থাৎ 2টি মানে এখানে হচ্ছে প্র্যাকটিকাম 50 মার্কসের। আর এবার চলে আসো কোর্স নাম্বার 1.4.EPC 4, অর্থাৎ এই যে যোগা এডুকেশন নিয়ে, অর্থাৎ সেলফকে জানা, সেলফ এবং যোগাকে জানা, এইটা আমরা জানবো এখানে, এবং উইথ সেলফ এস্টিমকেও জানা, যে এর মধ্যে দিয়ে যেটা গড়ে ওঠে সেটা হচ্ছে সেলফ এস্টিম, আত্মমর্যাদার একটা বোধ তৈরি হয় আমাদের। তো এইগুলোর সম্বন্ধীয় এই কোর্সটি রয়েছে, এটা অত্যন্ত নতুন একটি কোর্স রয়েছে। তো এখানেও যে থিওরি পেপার, সেই থিওরি পেপারে মার্কস হচ্ছে মোট 50 মার্কস, এবং এখানেও তোমাদের যে প্র্যাকটিকাম, সে প্র্যাকটিকাম করতে হবে 2টি, অর্থাৎ এখানে হচ্ছে মোট 50 মার্কসের প্র্যাকটিকাম। তাহলে মোট আমরা কত কী পেলাম, আমরা যদি থিওরিগুলো দেখি, যে মোট দেখো যে আমরা কোর্স 6, কোর্স 8A, মানে 8B, কোর্স
10, কোর্স 11, ইপিসি 3 এবং ইপিসি 4 এগুলো প্রত্যেকটাতে আছে আমাদের 50 করে থিওরি মার্কস, অর্থাৎ 6টা আমাদের পেপার রয়েছে। 6টা পেপারে 50 মার্কস হচ্ছে, মোট হচ্ছে কত, তাহলে হচ্ছে 300 মার্কস হচ্ছে থিওরি। আর প্র্যাকটিকাম তোমরা দেখো, কোর্স 6 হচ্ছে একটি, কোর্স 8 বিতে হচ্ছে একটি, কোর্স 10-এ একটি, কোর্স 11-এ হচ্ছে একটি, হয়তো 4টে হয়ে গেল। এরপর চলে এসো ইপিসি 3-তে 2টি এবং ইপিসি 4-এ 2টি, তাহলে মোট হয়ে গেল মোট 4 আর 2-এ হচ্ছে 6, 6 আর 2 8টা। 8টা প্র্যাকটিকাম, 8টা প্র্যাকটিকাম মানে হচ্ছে 8 × 25 হচ্ছে 200 মার্কস। তাহলে সামগ্রিকভাবে আউট অফ 500 বিএডের 4th সেমিস্টারে সেখানে থিওরি মার্কস হচ্ছে 300 এবং প্র্যাকটিকাম মার্কস হচ্ছে 200। আমরা প্র্যাকটিকামের জন্য আলাদা করে ফাইল তৈরি করব এবং তার সংক্রান্ত বিভিন্ন পিপিটি তৈরি করতে হয়, করে পরে আমাদের সেখানে পরীক্ষা দিতে হয়। আর থিওরিগুলো তো অবশ্যই অন্য সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হয়। তাহলে এইভাবে আমরা পুরো এন্টায়ার সিলেবাসটাকে আমরা দেখে নিলাম যে কী ধরনের মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে। আশা করি তোমরা ব্যাপারটা পুরোপুরি বুঝতে পেরেছো। চলো, সো বেস্ট অফ লাক।